আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর সদরের আপনার মান্দারিবট না ভাই, মান্দারিবট, হ্যাঁ মান্দারিবট নামক একটা জায়গায় আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি চলছে। মান্দারি বটতলা নামক জায়গায় আমাদের ত্রাণ কর্মসূচি চলছে। তো ত্রাণ বলবো না, আমি উপহার বলবো। তো এখানে আমরা যাচ্ছি হচ্ছে একটা বাড়িতে, মানে আমরা চেষ্টা করছি যে সকল বাড়ির মানুষগুলো আসলে অসহায় তাদেরকে বেছে বেছে দেওয়ার জন্য। তো এখানে সেজন্য আমাদের সাথে এখানকার মানুষের তর্কও হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো যাই হোক, তারপরে আমরা চেষ্টা করছি এখানকার যারা অসহায় আছে তাদেরকে দেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি আসলে ওইদিকে দেওয়ার জন্য। ভাই আমরা যাচ্ছি শহীদের বাড়িতে, শহীদের দেওয়ার জন্য। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারাও ঠিক একইভাবে আসলে আপনাদের ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করবেন, যেখানে আসলে অসহায় দরিদ্র মানুষ আছে সেখানে আমরা যাবো। ভাই আপনারা জানেন আমরা এটা দিয়ে আসতেছি। আমরা যাচ্ছি শহীদ মিয়া নামক একজনের কাছে। আমাদের এখানকার স্থানীয়রা আমাদেরকে বলছে যে আসলে এখানে ত্রাণ দেওয়া প্রয়োজন। ভাই কিছু বললেন? আপনাদের কোথায় বাড়ি, কোনটা আপনাদের? আচ্ছা আসেন দেখি, এটা নিয়ে আসো দেখি। আচ্ছা আসেন, আপনি আমার সাথে আসেন। আরেকটা নিয়ে আসতে পারবো না? নিয়ে আসো দেখি, আরেকটা যাও দেখি, নৌকা থাকলে নিয়ে আসো। চাচা আসতেছি, চাচা ওইদিকে আসতেছি। আচ্ছা দেখেন তো আসলে মানুষের কি পরিমাণ, মানুষ অসহায় হইলে আসলে এইভাবে যে মৌমাছির মতো মানুষ আসলে বলতেছে, তাদের আসলে কিছু করার নেই, তারা আসলে ভীষণ অসহায়। তো দেখেন আসলে কি পরিমাণ জনদুর্ভোগ এখানে, মানে ভীষণ খুবই ভয়াবহ এবং খারাপ অবস্থা। তো আমরা যাচ্ছি সেই বাড়ির দিকে, আপনারাও দেখতে থাকেন। কষ্ট হইতেছে, প্রয়োজন আমাকে দাও, এটা আমাকে দাও। আচ্ছা চলেন। এটা তো ঠিক আছে ভাই, কার বাড়িটা বালা? ঠিক আছে ভাই, আপনি যান, ঠিক আছে যান, আপনার বাড়িটা একটু দেখি। আমরা যাচ্ছি ওনার বাড়িটা আসলে দেখতে, যে উনি আসলে ত্রাণ পাওয়ার যোগ্য কিনা সেটাই দেখার জন্য যাচ্ছি। আসেন আপনারা আসেন। এই যে দেখেন বাথরুমের অবস্থা, মানুষ যে টয়লেট করবে ঠিক মতো সেটারও আসলে মানে খুবই অচল অবস্থা, মানে সেটা পর্যন্ত তলাই গেছে। এই পানিতে যে শুধুমাত্র পানিতেই যে দুর্ভোগ তা না, এই পানিতে বেশিক্ষণ থাকলে আপনার বিভিন্ন ধরনের রোগ জীবাণু হয়ে যেতে পারে, খুবই নোংরা পানি। তো চলেন যাওয়া যাক, আমরা যাচ্ছি পেছনে পেছনে, ভাইয়ের পেছনে পেছনে আমরা যাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি ওনার বাড়িতে। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের এখানে কি কোনো ত্রাণ আসছিল এর আগে? আচ্ছা আসেন। আচ্ছা এখন আপনারা মানে এখানে টোটাল কয়টা ফ্যামিলি আছেন? টোটাল 10টা ফ্যামিলি আছেন আপনারা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের এলাকার যে আছে তাকে বলে দেন আমি ওখান থেকে 10টা ত্রাণ আপনাদের এখানে পাঠাই দিই। আপনারা কি 10টা ফ্যামিলি আছেন চাচা এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ফ্যামিলি আছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, 10টা ত্রাণ আপনাদের জন্য আমরা পাঠাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আর এটা হচ্ছে আপনাদের ওই যে শহীদ মিয়ার বাড়ি কোনটা, ওনাকে দিয়ে দিচ্ছি, উনি দিয়ে আসুক। ঠিক আছে, আপনাদের জন্য 10টা পাঠাই দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা ভাই এখানে 10টা, আমার কথা শুনেন, এখানে 10টা ত্রাণ এখান থেকে নিয়ে এসে এখানে দিয়ে দিবেন আপনি নিজ দায়িত্বে। ঠিক আছে, আপনি নিজ দায়িত্বে দিয়ে যাবেন। আর হচ্ছে ভাই এক কাজ করেন, শহীদ মিয়ার বাড়ি আছে না, শহীদ মিয়ার বাড়ি, এটা ভাই আপনি একটু পৌঁছায় দিয়েছেন এখানে, যান, এটা আপনার দায়িত্ব, এটা আপনি একটু এখানে পৌঁছায় দিয়েছেন, আমরা ওইদিকে চলে যাই। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি, আসলে কোনো ত্রাণ আসলে পাই নাই। তো আমরা এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।
আল্লাহ হাফেজ।